বাদিশা মাহফিলের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমি সকল শ্রোতা মণ্ডলীদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা রাস্তায় এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, আমাদের বিশেষ মেহমান, বিশেষ বক্তা মাহফিলের প্যান্ডেলের স্টেজে চলে এসেছেন। আমরা সকলে প্যান্ডেলে বসে যাই, জমে জমে বসে যাই, সকলে প্যান্ডেলে এসে বসে যাই। আমাদের আজকের দাওয়াতি মেহমান স্টেজে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, এখন মাহফিলের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। তৃতীয় অধিবেশনের শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আবুল কালাম ভাই। মোহাম্মদ আবুল কালাম ভাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায়। সৃজিলে তুমি অসীম করুণায়। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিল তুমি অসীম করুণায়। সৃজিল তুমি অসীম করুণায়। নিশীতে গগনে চলে তারকার মেলা, চাঁদের হাসিতে মন হয় উতালা। নিশীতে গগনে চলে তারকার মেলা, চাঁদের হাসিতে মন হয় উতালা। হাসনা হে না তোমার নামে, হাসনা হে না তোমার নামে। সুমধুর সুবাস ছড়ায়, সৃজিলে তুমি অসীম করুণায়। সৃজিলে তুমি অসীম করুণায়। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম
জিকির করে সবই আল্লাহ তাআলা, তুমি সবার প্রতিপালক, তুমি সবার প্রতিপালক। মনোরম বসুন্ধরায় সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়। জগৎ জুড়ে আছো তুমি, হে প্রভু দয়াময়। সপ্ত আকাশ সপ্ত জমিন সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়। সাগরের কুলে কুলে ঝিনুক মালা, জিকির করে সবে আল্লাহ তাআলা। সাগরের কুলে কুলে ঝিনুক মালা, জিকির করে সবে আল্লাহ তাআলা। তুমি সবার প্রতিপালক, তুমি সবার প্রতিপালক। সুমধুর জিকির বাতাস সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়, সৃজিলে তুমি অসীম করুণায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আওলালপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ওসমান ব্যাপারী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আওলালপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব দেলোয়ার হোসেন দর্জি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মনসুর মাতবর। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব আবুল হোসেন সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৯ নং ওয়ার্ডের মেম্বার জনাব আলাউদ্দিন শিকদার। আপনাদেরকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এর সাথে সাথে আমাদের সকল সদস্য ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এদিক সেদিক যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে ময়দানে বসার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি। তোমরাও তাদেরকে ময়দানে বসার জন্য অনুরোধ করো এবং সবাইকে ময়দানে বসাও। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এখন এই বয়ান শুরু হবে, আপনারা ঘোরাফেরা না করে ময়দানে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। একটি ঘোষণা শুনে নেই। আমাদের যে সমস্ত শ্রোতা মন্ডলীরা নদীর উপার থেকে এসেছেন, নিশ্চয়ই আপনারা জালালপুরের খেয়া পার হয়ে আমাদের এখানে এসেছেন, তো সকলেরই একটা চিন্তা মনের ভিতরে যে কিভাবে যাব। আমি এজন্য সকলের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে ওখানের খেয়া নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদেরকে পারাপার করবে। এরপরে আমাদের হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে একটি আলাদা খেয়ার ব্যবস্থা জালালপুর বাজারের ওখানে রাখা হয়েছে। আপনারা যারা উপার থেকে এসেছেন সকলেই ওয়াজ শেষ হবে, শ্রোতারা ওখানে যাইবে, সকলকে পারাপার করবে, তারপরে খেয়া ওখান থেকে যাবে ইনশাল্লাহ। আপনারা কেউ যাওয়ার জন্য খেয়ার জন্য কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। আর একটা এলান আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গত বছর আমাদের এখানে মাহফিল হয়েছিল, বিশেষ বক্তা এবং প্রধান বক্তা দুজনের ওয়াজ ইন্টারনেটে আছে, যারা দেখতে চান তারা
সিদ্দিক ডালি গ্রাম হিলফুল ফুজুল সংগঠন লিখে চার্জ দিলে আমাদের ওয়াজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবছরও আমরা অনেক দামি নামি আলেম ওলামাদেরকে দাওয়াত করেছি। আপনারা দেখতেছেন মঞ্চে উপবিষ্ট আছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। উনি আপনাদের সামনে কিছুক্ষণের ভিতরে আলোচনা পেশ করবেন। এরপরে আমরা যে প্রধান বক্তাকে দাওয়াত করেছি, বাংলার লাখো কোটি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন, অনেক দামি নামি আলেমের দিনকে আমরা এখানে এনেছি। আপনারা এটা অনেকে কল্পনাও করতে পারবেন না যে ওনারা কত বড় আলেমী দিন। কিন্তু আল্লাহ পাক আমরা দোয়া করি প্রায় কাছাকাছি চলে এসেছেন। কিছুক্ষণের ভিতরেই হযরতুল আল্লাম আবুল কাসেম আশরাফি সাহেব আমাদের মাঝে তাশরিফ আনবেন। আমি সকল শ্রোতা মণ্ডলীদেরকে প্যান্ডেলের নিচে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন মাগান, পড়বে তারা পাপী সলসা তৈরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্জন হইবে সেই দিন। যদি আমল নাহি পায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। পাপী হয়ে যদি যাবে সুখের পরশ নাহি পাবে। ধাউ ধাউ করে জ্বলবে শুধু, কোন উপায় থাকবে না। আজরাইল তো তোমার
পিছে ঘুরছে সর্বদাই চাও যদি পাই পাইতে রেহাই মাওলার কাছে চাও নিরালাই চোখের জালে চাইতে পারলে সেই দিন কানতে হবে না আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাইকটা কই আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি দক্ষিণ বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্ট ভাষী বক্তা জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব বাগেরহাট জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব বাগেরহাট হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا ومحبوبنا ومرشدنا وإيماننا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم معزز محترم আজকে 15ই ফেব্রুয়ারি দিন কর্তৃক আয়োজিত সিদ্দিক ঢালির গ্রাম হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা শামসুল আলম আনোয়ারি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম, আমার মাথার তাজ, সুনামধন্য খ্যাতিমান বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি সাহেব, মোহতামিম জামিয়া আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো কাজ কাম ফেলে দিয়ে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মুক্ত করে দ্বীনের একটি মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পবিত্র আদালত, যেই জায়গায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেরকম দামি একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনার এবং বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্যই আমরা সকলেই অন্তরস্থল থেকে প্রাণটাকে উজ্জ্বল করে দিয়ে আল্লাহ তাআলা দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আল্লাহ তাআলা তৌফিক দিলে কথা বলে হয়তো আনন্দ পাবো। আলহামদুলিল্লাহ বলছেন, আমার ভিতরটা আসলে ভরে গেছে। যত কষ্ট করে আপনাদের মাঝে আসছি, সমস্ত কষ্ট আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে। খুবই ভালো লাগলো। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা একটা সূরা আয়াত তেলাওয়াত করেছি ছোট। আমি ছোট একটা আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ভাই, এমন একটা মজলিস, এই মজলিসটা যদি আমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে,
কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু এই মজলিসটা ভাই অনেক দামি। এই কথাটা সকলের কি ভাই বিশ্বাস হয়? আমার দিকে তাকান, সকল কি কথাটা বিশ্বাস হয় ভাই? জোরে বলেন, বিশ্বাস হয়? এই মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি। এই দামি মজলিসে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, যাদেরকে তৌফিক দান করেন, তারাই আসতে পারে। যাদেরকে তৌফিক দেন না, তারা কখনোই মজলিসে আসতে পারবে না। এমন একটি সময় আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি, এমন একটি সময় আপনারা এই মাহফিলের ময়দানে হাজির হয়েছেন। এই সময়টা অনেকের জন্য মারাত্মক বিপদ। কেমনে বিপদ? আপনার আমার মতো অনেক ভাই মেডিকেলে শুয়ে আছে না ভাই? বলেন। আপনার আমার মতো অনেক মানুষ কালকে এরকম সময় পৃথিবীতে ছিল, আজকে তারা পৃথিবীর জমিনে নাই। এরকম আছে না ভাই? অনেক মানুষ গতকালকে এরকম সময় বাংলার জমিনে ছিল, আমার দেশের সোনার যুবকেরা, আজকে তারা দেশের বাহিরে চলে গেছে। আছে না ভাই এরকম? গতকাল এরকম সময় আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিতেছিলাম, বিভিন্ন খারাপ কাজের ভিতরে ছিলাম। আজকে আমরা কবর দেশের যাত্রী হয়ে আমরা কবরে চলে গেছি, অথবা মৃত্যু হয়ে গেছে, কবর এখনো যাই নাই, পৃথিবীর জমিনে আমার ডেড বডিটা পড়ে আছে। এরকম আছে কিনা ভাই? অনেক মানুষ আজকে এরকম সময় বিবাহ শাদীর অনুষ্ঠানে গায়ে হলুদে গিয়ে আপনার অবৈধভাবে খারাপ কাজের ভিতরে জড়িত হয়ে তার এই মূল্যবান সময়টাকে ব্যয় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত খারাপিয়ত থেকে আমাদেরকে বিরত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের একটি মজলিসে আসার তৌফিক দান করেছেন। এরকম আছে কিনা সমাজের ভিতরে ভাই? বলেন। অনেক মানুষগুলি গতকাল এরকম সময় অবৈধ একটা জিনিস, হারাম জিনিস, মদের বোতলটাকে হাতে নিয়ে পান করতেছিল। আল্লাহ বলতে কেউ আছে পৃথিবীতে? এরকম জিন ছিল না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দূরের থেকে খতম করে দিয়ে, পৃথিবী থেকে বিদায় করে দিয়ে 3.5 হাত মাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাফন করে দিয়েছেন। এরকম আছে কিনা ভাই বাংলাদেশে? আজকে পৃথিবীর জমিনে এমন কিছু সন্তান পৃথিবীতে আসতেছে, যে সন্তান পৃথিবীতে আসতেছে, সন্তান নিজে কান্নাকাটি করতেছে, আর যাদের কানে খবরটা চলে গেছে অনেক মানুষ তার জন্য হাসতেছে। কবি কাজী নজরুল একটা কথা বলেছে, যখন তুমি এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি, হেসেছিল সবে। যখন তুমি এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি, এসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা দিন আমি পৃথিবীর জমিনে আসছিলাম রে বন্ধু, যেই দিয়ে বন্ধু বন্ধুর কাছে খবর দিয়ে দিয়েছে যে আমার একটা ছেলে সন্তান পৃথিবীর জমিনে আসছে আমার স্ত্রী গর্ভ থেকে। আমি নিজে মা মা করে কাঁদছিলাম, যে কোনো একটা আওয়াজে আমি কাঁদছিলাম। আর যাদের কানে খবরটা চলে গেছিল তারা শুনে মনে মনে হাসতেছিল, মুখের ভিতরে দাঁতগুলি মুক্তার দাঁড়ার মতো বের করে দিয়ে হাসছিল। তোর একটা ছেলে হয়েছে, কতই না সুন্দর হয়েছে। ও বন্ধু, ওই দিন আর তোমার মৃত্যুর দিনটা কঠিন কালেও সমান হবে না। যখন তুমি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, সেই দিন তোমার জন্য সময় হবে না। তুমি যখন পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন করতে পারো নাই, মৃত্যুর সময় তোমার মুখের ভিতরে হাসি ফোটে নাই। মানুষের কানে খবর হয়ে গেছে অমুক এলাকার থেকে অমুক ব্যক্তি পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, কিন্তু মানুষগুলি আফসোস করেছে লোকটা মরে গেছে না, মানুষ বেঁচে গেছে, ভালো হয়েছে। এমন একটা মানুষ পৃথিবীর জমিন আসছিল যার মৃত্যুর সংবাদে পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আপনারা কি জানেন যে এলাকার থেকে একজন আলেমে দিন বিদায় হয়ে যায়, এলাকাটা অন্ধকার হয়ে যায়। যে এলাকা থেকে একজন বদ্দিন খতম হয়ে যায়, সে এলাকার মানুষ আল্লাহর কাছে পানা চায়। ওই বদ্দিন ব্যক্তির থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। দ্বীনের মজলিস কায়েম হয়েছে, দ্বীনের কথা শ্রবণ করার জন্য আমরা এখানে ছুটে আসছি। আমরা এখান থেকে কিছু নিয়েই বাসায় ফেরত যাব।
এমন কোন কাজ আমরা কেউ করিব না যা শুনিব এখানেই রেখে যাব, এরকম নিয়েতে ভাই কেউ আসছেন নাকি? জোরে বলেন, জোরে বলেন, এরকম নিয়েতে কেউ আসছেন নাকি? এরকম নিয়ত যদি আমাদের এই ভিতরে থাকে, আমাদের এই নিয়তটাকে আমরা বের করে দিব। আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করে, সূরাটার নাম সূরাতুল বাকারা। কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে আমি একটা আয়াত কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। স্বল্প সময়ের ভিতরে আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে আমি মুত্তাকি হওয়ার জন্য কতগুলি আলামত রয়েছে, এই আলামতের কিছু কথা আপনাদেরকে আমি শোনাবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রত্যেকটা কথাই মানুষের জন্য জরুরি। আপনারা মনে করতে পারেন আমরা নিচে বসে আছি, হুজুর একটা চেয়ারের মধ্যে বসছে, এই চেয়ারের কি দাম হতে পারে? এই চেয়ারের ইজ্জত, চেয়ারের সম্মান সম্পর্কে আপনাদের মাঝে যদি বলি, তাহলে আপনাদের গতরার প্রসঙ্গগুলো শিওরে উঠবে। হুজুর কেমন কথা বলেন, এই চেয়ারটা কি এমন দামি হতে পারে? এক কাপ রং চার বিনিময় 10টা টাকার বিনিময়, এক প্যাকেট বিড়ির বিনিময়, সিগারেটের বিনিময় আমাদের ইমানটাকে আমরা নষ্ট করতেছি। এক প্যাকেট চার বিনিময়ে জবানটাকে বিভিন্ন মানুষের কাছে আমরা বিক্রয় করতেছি। ইউনিয়ন কাউন্সিলের ভিতরে, একটা ইউনিয়নের ভিতরে যতগুলি ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা মেম্বার থাকে, প্রত্যেকটা মেম্বারের জন্য ইউনিয়ন কাউন্সিলের ভিতরে একটা করে চেয়ার দেওয়া থাকে। একটা চেয়ারের মালিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করিয়া তারপরে ওই চেয়ারটায় বসার জন্য চেষ্টা করে ভাই। তার কারণটা কি জানেন? এই চেয়ারটা 1400 বছর আগের থেকে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত এই চেয়ারটার দাম আল্লাহর কাছে থাকবে। আমরা যদি এই চেয়ারের ইজ্জত ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আমরা এই চেয়ারের ইজ্জত ধরে রাখতে পারি না পারি, তাহলে আমাদের মতো বেইজ্জতি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। হুজুর এইটা কেমনে হয়? বাংলার জমিন থেকে আপনাদের মাঝে আমি কথাগুলি বলে যাব। এই চেয়ারটার মধ্যে এমন একজন ব্যক্তি বৈশা বিচার করেছেন, দক্ষিণ বাংলায় অবস্থিত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বসে বিচার করেছেন কিনা ভাই জোরে বলেন, করছেন কিনা? এই চেয়ারের মধ্যে দক্ষিণ বাংলার মধ্যে অবস্থিত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই চেয়ারের মধ্যে বসে বসে নেতৃত্ব প্রদান করেছেন। এমনকি পাঠানের বাচ্চা পাঠান আফগান সরকারকে পর্যন্ত খাতির করে নাই। এই চেয়ারের মধ্যে বসে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বিচারের কার্য করেছেন, বিচার করেছেন এই চেয়ারের মধ্যে বসে। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন মুন্সিগঞ্জের ভিতরে অবস্থিত আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন সিলেটের মধ্যে অবস্থিত আল্লামা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন। চেয়ারটার জন্য মানুষ কেন বা কামলা কামলি করে, কেন বা দাপাদাপি করে, চেয়ারটায় কেন বসতে চায়? এই চেয়ারটা কিন্তু ভাই অনেক দামি। যদিও আমি একজন নালায়েক গুনাহগার মানুষ চেয়ারের মধ্যে বসেছি, আমার জন্য দাম না হতে পারে, দামি মানুষের জন্য চেয়ারটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। এই চেয়ারের মধ্যে বিচার করেছেন, কে বলবো নাকি আপনাদের কাছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আল্লামা কাসেম নদভী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আল্লামা ইয়াকুব নদভী রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আল্লাহু আকবার মুসলমানও। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই চেয়ারের মধ্যে বিচার করেছেন হযরত আলী ইবনে আবি তালিব আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই চেয়ারের মধ্যে বসে নেতৃত্ব প্রদান করেছেন। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন হযরত ওসমান গনি যুন্নুরাইন। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চেয়ারের মধ্যে বসে বিচার করেছেন আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চেয়ারটা ভাই সাধারণ একটা চেয়ার নয়, চেয়ারে অনেক দাম রয়েছে ভাই। যদি আমরা চেয়ারকে ইজ্জত করতে পারি, আমার কাছ থেকে চেয়ার কোনদিন আল্লাহ পাক আমার কাছ থেকে ছিনাই নিবে না। যখন আমি চেয়ারে বৈশা বৈশা আমার জবানটাকে দুই করব, তখন দেখবেন তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। চেয়ারের মধ্যে বসে বসে নেতৃত্ব প্রদান করেছেন ভাই, তারা এমন নেতৃত্ব প্রদান করেছে আল্লাহু আকবার। মুসলমান হাদিসের কিতাব খুলে দেখা যায় যারা এইভাবে নেতৃত্ব প্রদান করেছেন তাদের জীবনে কোনোদিন করে মানুষ দাঁড়ায় তাদেরকে একটা গালি দিতে সুযোগ পায় নাই, জবান দিয়ে একটা খারাপ কথা বলতে সুযোগ পায় নাই, জবান দিয়ে একটা খারাপ
খারাপ ভাষায় একটা কথা বলার জন্য কোনোদিন সুযোগ পায় নাই। এই চেয়ারটাকে তারা ইজ্জত করেছে, যার জন্য চেয়ারটা তার জন্য অনেক দামি হয়ে গিয়েছিল। এই চেয়ারে বসে বসে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার করেছেন। কেমন বিচার করেছেন? আল্লাহর পয়গম্বর যে স্থানের মধ্যে দাঁড়িয়ে মেম্বার দাঁড়িয়ে খুতবা দিতেন, হযরতে ওমর ওই জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেছেন। ওই সারিয়াতুল জাবালে যুদ্ধ চলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। ওই যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর যেই সাহাবীগুলো অংশগ্রহণ করেছেন যুদ্ধের ময়দানে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চেয়ারের মধ্যে নয় মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। এমন সময় ওই যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর যেই সাহাবীগুলো যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী মেম্বারে দাঁড়িয়ে বলতেছে, সারিয়াতুল জাবাল ইয়া সারিয়াতুল জাবাল। পয়গম্বরের সাহাবীরা বলা বলি করতেছে, ওমর কি আমাদের যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে নাকি? এই সারিয়াতুল জাবাল কত মাইল দূরে, 250 থেকে 300 কিলোমিটার দূরে যুদ্ধ হইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীতে দাঁড়িয়ে মেম্বারে খুতবা দিতেছে। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করতেছে, ডাকতেছে আর বলতেছে, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ পাকের রহমত তোমার পিছনে বিরাজ করতেছে। তোমরা শুধু যুদ্ধের ময়দানে যাও নাই, আমি ওমর তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোমাদের শরীরের ভিতরে শক্তি সঞ্চয় করার জন্য আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যুদ্ধের ময়দানে গেছো, কাফেরদের সঙ্গে তোমরা লড়াই করে সামনের দিকে অগ্রসর হয়ে যাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসছে, ওমরকে ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তোমাকে একটা কথা বলি, তুমি কি গতকাল যুদ্ধের ময়দানে আমাদের কাছে অবস্থান করেছিলে? কয়, না না, আমি অবস্থান করি নাই। কেন কেন কেন? আমি তো অবস্থান করি নাই। কয়, আমরা যখন যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছিলাম, যুদ্ধ ঘোষণা করেছিলাম, তাদের রক্ত ময়দান দেওয়ার জন্য বাধ্য হয়ে গেলাম, তখন আমাদের কানের মধ্যে কে যেন ডাকতেছে, সারিয়া ইয়া সারিয়া ইয়া সারিয়া, চিৎকার করে আমাকে আওয়াজ করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, ওমর বোধহয় এই সারিয়াতুল জাবাল যুদ্ধের ময়দানে আইসা আমাদের কানের মধ্যে মাইক লাগায়া লাগায়া ডাকতেছি। ওমর বলতেছে, ভাইও তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি ওমর, আমাকে আল্লাহ পাক 2টা চক্ষু দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন 2টা চক্ষু দান করেছেন, আমি মসজিদে নববীর মেম্বারে দাঁড়াইলে তামাম পৃথিবীর জমিনে কোন জায়গায় কি হইতেছে সব খবরগুলি আল্লাহ পাক আমার কানে পৌঁছায় দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক খলিফার দায়িত্ব গ্রহণ করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একজন চেয়ারম্যান যখন ক্ষমতা এই যে বসে চেয়ারের মধ্যে, 5 বছর ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পালন করার পরে 5 বছর পরে জনগণে কেন চায় না জানেন? সচ্চরিত্রবান মানুষ যদি হয়, বারংবার তাকে চায় যে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার দরকার নাই, সিলেকশনে তাকে আমরা পাশ করায় দেই। একমাত্র তার মুখের মাধুর্যতাপূর্ণ ব্যবহার চায়। 2 নম্বরে গরিবের হকটা আদায় করার জন্য তাকে জনগণ আদেশ করে, চেয়ারম্যান সাহেব ভোট দিয়ে চেয়ারম্যান বানায় দিলাম, আমি চেয়ারের মালিক বানায় দিলাম, আপনি আমাদের দিকে একটু খোঁজ খবর রাখেন। চেয়ারম্যান সব যদি খবর সঠিকভাবে না রাখে, তার ক্ষমতাকে যদি তারা 2 নাম্বারই ভাবে প্রয়োগ করে, তাহলে আর কোনদিন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে না। হযরতে ওমর খলিফা হওয়ার পরে ডায়েরি জায়গায় দেখতেছে, খুলে খুলে দেখতেছে, ডায়েরির ভিতরে কতজন লোক আল্লাহ রাসূলের হাতের পরে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছে। আপনারা সাহাবায়ে কেরামদের নামের মধ্যে নাম লেখাই দিয়েছে। কয়জন লোক মুসলমান হয়েছে? একজন লোকের নাম দেখলো যে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়ে তাওহীদ গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হওয়ার পরে ওই লোকটা রাসূল ইন্তেকালের পরে মক্কায়ও নাই, মদিনায় নাই, তুরস্কের ইস্তাম্বুলে চলে গেছে। কোন জায়গায় গেছে? তুরস্কের ইস্তাম্বুলে চলে গেছে। সেখানে যাওয়ার পরে ইসলাম ত্যাগ করে বেদিনের রাস্তায় অবলম্বন করেছে। সেখানে গিয়ে ইসলাম রাখে নাই, সেখানে গিয়ে লোভ লালসা পাওয়ার পরে, টাকা পয়সা জমিদারি পাওয়ার পরে, ইস্তাম্বুলে গিয়ে মারাত্মক একটা বিশাল দায়িত্ব পাওয়ার কারণে ইসলাম ধর্মে থেকে বাদ দিয়ে সে একজন অমুসলিমদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ডায়েরিটা খুলে দেখলেন যে লোকটা মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের হাতে তাওহীদ গ্রহণ করেছে। লোকটা আজকে কি করেছে? ইস্তাম্বুলে গিয়ে তাওহীদ ছেড়ে দিয়ে অমুসলিমদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে। লোকটাকে তোমরা খবর দাও। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক মেম্বারে দাঁড়িয়ে বলতেছে, তোমাদের মধ্যে কেউ আছে কি? আমি একটা চিঠি লিখে দিব, তোমরা সেখানে যাবে, যাওয়ার পরে আমার ওই সাহাবী ভাইয়ের কাছে চিঠিটা পৌঁছায়া দিবে।
আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ওমর আমি যাব, আমার কাছে চিঠি দিলে আমি যত কষ্টই হোক আমি তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে আল্লাহ পাকের বান্দার কাছে চিঠিটা আমি পৌঁছায়া দিব, তুমি আমার কাছে চিঠি দাও। চিঠির মধ্যে হযরত ওমর বিস্তারিত বেশি কিছু লেখে নাই, শুধু বলছে, রে বন্ধু আমি চিঠি লিখলাম, আমার নাম আব্দুল্লাহ বিন উমর, আমি খাত্তাবের বেটা উমর, আমার চিঠিটা পাওয়ার পরে তুমি যদি বদ্দিন হয়ে থাকো বদ্দিন থেকে তুমি বাদ দিয়ে তুমি ইসলাম ধর্মে দীক্ষিত হবে। আমার চিঠি পাওয়ার পরে দ্বিতীয় কোন ইশকাল তোমার সাথে আমার নাই, যদি মন চায় তাহলে মদিনায় এসো, আমি ওমর আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার একটু মেহমানদারি করাইব। আল্লাহর পয়গম্বরের সাহাবী চিঠি লয়ে চলে গেছে তুরস্কের ইস্তাম্বুলে। দীর্ঘদিন পর্যন্ত সময় লেগেছে। আজকে বর্তমানকার জামানায় মানুষ যদি হজে যায় ভাই মাত্র 6 ঘন্টার রাস্তা জিদ্দা বিমানবন্দরে গিয়ে নামতে হয়। আপনাকে যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠাই দেওয়া হয় মাত্র 6 ঘন্টা লাগে। 6 ঘন্টায় 6000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জিদ্দা বিমানবন্দরে আপনাকে নামাই দেওয়া হবে। জিদ্দা থেকে ময়দান, জিদ্দা থেকে মক্কা হচ্ছে 85 কিলোমিটার দূর, আর মক্কা থেকে মদিনা হচ্ছে 495 কিলোমিটার দূর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বদৌলতে যাওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ পাক রাসূলের রওজার পাশে গিয়ে বারংবার সালাম দেওয়ার তৌফিক দান করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি গিয়ে আল্লাহর বান্দার কাছে চিঠিটা পৌঁছায়া দিব। তুরস্কের ইস্তাম্বুলে চলে গেছে আল্লাহ পাকের বান্দা, সেখানে গিয়ে চিঠি পৌঁছায় দেওয়ার পরে চিঠিটা পড়েছে। পড়ার পরে বলতে, চিঠি তো দিয়েছে ওমর, ওমরের নাম তো আমরা শুনেছি, ওমরের নাম তো শুনেছি, তাহলে তোমার কাছে আমি 2টা দাবি করব। ওমর যেই দাবি করেছে ওমরের দাবি আমি পূর্ণ করব, তবে আমি তোমার কাছে 2টা দাবি করব। দাবি 2টা যদি ওমর আমার পূর্ণ করতে পারে তাহলে আমি তাওহীদ গ্রহণ করে মুসলমান হয়ে যাব। দিন থেকে আমার নাম কেটে দিয়ে আমি তাওহীদের তলে অংশগ্রহণ করব। সিংহাসনের মধ্যে বৈশা জনগণের সামনে বক্তব্য দিতেছে এমন সময় যুবক চিঠিটা নিয়ে আল্লাহ পয়গম্বরের সাহাবীর কাছে চিঠি পৌঁছায় দিয়েছে। চিঠি দেখা মাত্রই ওই মেম্বার থেকে নাইমা নিচে আসছে, চিঠিটা খুইলা সুন্দর করে পড়েছি। পড়ার পরে ওমর একটা শব্দ লিখেছি, তুমি বন্ধু রাসূলের হাতের পরে হাত দিয়ে তাওহীদ গ্রহণ কইরা তুমি এই দেশ ছেড়ে তুমি তুরস্কে যায়া লোভ লালসায় পড়ে তুমি তাওহীদ ছেড়ে দিয়া তুমি অমুসলিম ধর্মে দীক্ষিত হয়েছো লোভের কারণে। তুমি লোভ ছেড়ে দাও, তুমি তাওহীদ গ্রহণ করো, আল্লাহ রাসূলের সুপারিশ মোতাবেক আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। তুরস্কের ইস্তাম্বুলে আল্লাহ পাকের বান্দা চিঠি পৌঁছায়া দিয়েছে। চিঠি পড়ার পরে বলতেছে, তোমার কাছে আমার 2টা দাবি ওমরকে গিয়ে বলবে। 1 নম্বর দাবি, আমি জানি ওমরের একটা মেয়ে এখনো বিবাহ হয় নাই, ওমরের একটা মেয়ে এখনো বিবাহ হয় নাই। যদি মন চায় ওমরের একটা কন্যাকে যদি আমার সঙ্গে বিবাহ দেয় তাহলে আমি একটা দাবি মেনে নিব। আর একটা দাবি হলো, আমি শুনেছি ওমর অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা থেকে 2টা ভাগ করে অর্ধেক জাহানের খলিফা আমাকে বানায়া দিবে। এই 2টা দায়িত্ব যদি ওমর পালন করতে পারে, 2টা দাবি যদি আমার পূর্ণ করতে পারে তাহলে আমি তাওহীদ গ্রহণ করব, আমি বদ্দিনের ধর্ম আমি ছেড়ে দিব। আল্লাহ পাকের যুবক বান্দা ডাক দিয়ে বলতেছেন, না আমি তোমার একটা ওয়াদা দিতে পারি, ওমরের মেয়ে মানে আমার মেয়ে, ওমরের কন্যা মানে আমার কন্যা, ওমরের মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি ওমরের কাছে সুপারিশ করতে পারি। সুপারিশ না মানলে সুপারিশ মানার জন্য ব্যবস্থা করতে পারি। অর্ধ জাহানের খলিফা বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা এক জায়গায় বসে মশালার মাধ্যমে তাকে অর্ধ জাহানের খলিফার পদ দেওয়া হয়েছে। এই জায়গা তোমাকে আমি সরায়া আর একজন মানুষকে বসাবো এরকম ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই, এই পাওয়ারটা আমার ভিতরে নাই। আমাকে মদিনা যাইতে সময় দাও, আমি ওমরের কাছে গিয়ে 2টা প্রস্তাব পেশ করব। যদি ওমর মেনে নেয় তোমাকে খবর দেওয়া হবে তাহলে তুমি বদ্দিন ছেড়ে দিয়ে তুমি কি দিনের দিকে দীক্ষিত হবে কিনা। আল্লাহ পাকের যুবক বান্দা ডাকতে বলে, না না 2টা দাবি যদি পূর্ণ করে তাহলে অচিরেই আমি তাওহীদ গ্রহণ করব। আবার দীর্ঘদিন পর্যন্ত হাইটা হাইটা মদিনায় রাসূলের মদিনায় গিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের কাছে হাজির হয়ে গেছে। ওমর দেখা মেম্বার থেকে নাইমা দৌড়াই গিয়ে আল্লাহ পাকের বান্দাকে আপনার ঘোড়ার পিঠ থেকে নামাইয়া 2 মুখের ভিতরে চুমো লাগাইয়া দিছে। চুমো লাগাইয়া বলতেছে, বন্ধু খবরটা আমাকে আগে বলো, হয় তুমি আমার একটু সভ্য হতে দাও, শান্ত হতে দাও, খবর নিয়ে যেহেতু আসছি আমি তোমার কাছে খবরটা দিয়েই দিব। হয় না না, তোমার খবর না পাওয়া পর্যন্ত যদি ওই লোকটার মৃত্যুটা হয়ে যায় তাহলে মুসলিমদের সাথে আবু জেহেলের সাথে হাসর হবে। আর যদি তাওহীদ গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সাহাবে কিরামদের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দিয়ে দিবে। পয়গম্বরের সাহাবী বলতেছে, আমার একটু সময় দাও, এক গ্লাস পানি হাতে দিয়ে পানি পান করলেন। বলতেছেন, 2টা দাবি আমার কাছে করেছে ওমর, তুমি কি 2টা দাবি পূর্ণ করতে পারবে? 1 নম্বর দাবি কি বলো?
এক নম্বর দাবি, তোমার একটা যুবতী মেয়ে আছে, মেয়েটা তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সে আমার কাছে আবেদন করেছে। আর 2 নম্বর হলো তুমি অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের পর থেকে অর্ধেক ভাগ করিয়া অর্ধেক জাহানের খলিফা তাকে বানাবার জন্য সে আমার কাছে দাবি করেছে। এই 2টা দাবি যদি পূর্ণ করতে পারো রে ওমর, তাহলে সে তাওহীদ গ্রহণ করবে, নচেত সে পশ্চিমকালেও তাওহীদ গ্রহণ করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কি বলেছো, কি বলেছো? কই আমি বলেছি ওমরের কন্যা মানে আমার কন্যা, ওমরের মেয়ে মানে আমার মেয়ে। ওমর যদি আমাকে বলে নাও বলে, ওমর যদি আমাকে অনুমতি নাও দেয়, তাহলে আমি জোরপূর্বক হলে ওমরের মেয়েটাকে আমি তুরস্কের ইস্তাম্বুলে একজন প্রেসিডেন্ট পদে যে যুবক বসে আছে, মুসলমান ছিল, মুসলিম হয়ে গেছে, মুসলমান ধর্মে আনার জন্য, আল্লাহ রাসূলের একজন উম্মত বানাবার জন্য যদি আমার এই শর্ত স্বার্থ আমার ত্যাগ করতে হয়, তাহলে আমি তোমার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিব। একটা দাবি আমি বলে আসছি, কিন্তু অর্ধ জাহানের খলিফার পর তোমাকে বাদ দিয়ে ওই জায়গার মধ্যে ওই লোকটাকে বসাবো, এইটা দাবি আমি পূর্ণ করতে পারিব না। যেহেতু এইটা আমরা কয়েকজন সাহাবী এক জায়গায় বসে মশারার মাধ্যমে কাম করেছিলাম, এই মশারার কাজ তোমাকে ছাড়া ওমর পশ্চিমকালে হবে না, এই জন্য আমি তাকে বলি নাই। ওমর ডাককে বলতেছে, বন্ধু তুমি বড় ভুল করেছো, তুমি বড় ভুল করেছো। কেমনে আমি ভুল করলাম? কই তুমি বড় ভুল করেছো, তুমি অর্ধ জাহানের খলিফা নয়। আল্লাহ তাআলা যদি সুলাইমানের মতো তামাম পৃথিবীর জমিনের প্রেসিডেন্ট আমাকে বানায়া দেয়, একজন মুসলিম মানুষ যদি মুসলমান হওয়ার জন্য আমি ওমর আমার কাছে দাবি করি, আল্লাহর কসম করে বলি, ওই রওজাওয়ালার কসম করে বলি, আমি অর্ধ জাহানের খলিফা নয়, তামাম পৃথিবীর জমিনটাকে তাকে দিয়ে দেওয়া হবে যদি সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়। বন্ধু তুমি বড় ভুল করেছো, আমি গেলে কি আমি যদি তাকে পাই, তাহলে অর্ধ জাহানের খলিফা নয়, আমার যে দায়িত্ব ওই চেয়ারের মধ্যে ওই লোকটাকে বসাইয়া দিয়া আমার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দেওয়া, আমি আমার আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবীকে আমি আমার দলে দলভুক্ত করতে চাই। আমি যদি সময় পাই তাহলে তার কাছে গিয়ে আমি আবেদন পূর্ণ করে দিব। এরপরে ওমর লোকটা বসে চায় নাই, এরপরে ওমর দুনিয়া চায় নাই, ওমর চেয়েছে আখিরাত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর রাত্রে আমার গায়ের পোশাক খুলিয়া জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে মুত্তাকিদের জন্য কিতাব নাযিল করেছে। আমি অন্ধকার রাতে আমার গায়ের পোশাক খুলিয়া আমি জঙ্গলের দিকে তাকিয়ে দেখি মরুভূমির মধ্যে কি যেন পিনপিন করে বাতি জ্বালাইতেছে। আমি সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম, যাওয়ার পরে যে দেখি সেখানে একজন মা, সেখানে একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যুবক দাঁড়িয়ে আছে মানে ছাগল বর্গির রাখাল, উটের রাখাল, উটের রাখাল, ছাগলের রাখাল, দুম্বর রাখাল, রাখালগিরি করতেছে। রাত্রে বেলা বাতি জ্বালায়া জ্বালায়া দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজের সময় ব্যয় করতেছে। আমি যুবকের কাছে চলে গেলাম, যুবকের কাছে গিয়ে বলতেছি, হ্যাঁ যুবক, তোমার কাছে আমি একটা দাবি করবো। আমি একজন মুসাফির মানুষ, ওমর যেই ওমর, ওমরের পরিচয় যুবকের কাছে রাখালের কাছে দেয় নাই। আমি একজন মুসলমান, আমি একজন মুসাফির হালাতের মানুষ। আমি সফরে আসছি, যেই সামানাগুলো নিয়ে আমি রওনা করেছিলাম, আমার পথের সব সামানাগুলো আমার শেষ হয়ে গেছে। এখন তোমার কাছে আসছি মারাত্মক ক্ষুধা নিয়া, তুমি যদি আমাকে তোমার বর্গির স্থান থেকে দহন করিয়া এক বেলা দুধ আমারে পান করাইয়া দাও, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো, দোয়া করবো, আল্লাহ তাআলা তোমাকে যেন বিনি হিসেবে জান্নাত দিয়ে দেয়। আমি এই দোয়া তোমার জন্য করবো। রাখাল ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি কি জানো আমি কে? বলতেছে, না আমি তোমাকে চিনি না। আমি তোমাকে বলি, আমি একজন দুনিয়ার মালিকের গোলাম, আমি একজন দুনিয়ার মালিকের গোলাম। আমার তো অনুমতি নাই, আমি যেই ব্যক্তির গোলামি করি, কিছু বেতনে চাকরি আমি করি, এতগুলো উট, এতগুলো বর্গি আর এতগুলো দুম্বা, আমি দিনরাত 24 ঘন্টা চড়াই, সময় পাইলে ইবাদত করি, সময় পাইলে আমি ইবাদত করি। ওমর পরিচয় দেয় নাই, রাখাল কিন্তু ওমরকে চেনে নাই। বলতেছে, তোমাকে এক পেয়ালা দুধ কেনা আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা দুধ পর্যন্ত তোমাকে দেওয়ার কোনো পারমিশন আমার মালিকের পক্ষ থেকে নাই। অনেক সময় পর্যন্ত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়াপি করতেছে, অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর কান্নাকাটি করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়াপি করতেছে, তুমি আমার একটু দুধ পান করাও, আমার গলাটা শুকিয়ে গেছে। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তোমার কি একটু দয়া হয় না, মায়া হয় না? তুমি যদি আমার সামনে মরেও যাও রে ওমর, তাহলে আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ তোমাকে দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। ভারতবর্ষের ভিতরে বাড়ি আল্লামা মসিউল্লাহ খান জালালাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের একজন বড় বুজুর্গ বান্দা। বাজারে গেছে, বাজারে গিয়ে একজন মুদি দোকানদারের কাছ থেকে 1 কেজি চিনি খরিদ করেছে। ভাই কয় কেজি? 1 কেজি চিনি খরিদ করেছে।
এই চিনি খরিদ করিয়া বাসায় লয়ে গেছে। আম্মা জানকে ডাক দিয়ে বলছে, এই চিনি নিয়ে আসছে, চিনিটাকে বাহির করিয়া আমার জন্য একটা মিষ্টান্ন খাবার তৈরি করো। মসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে এই স্ত্রীর পোটলাটা লইয়া বাসায় গেছে, এই স্ত্রীর কাছে দিয়েছে। স্ত্রী পোটলা খুলতে গেছে, এমন সময় মসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে ওই পোটলাটার ভিতরে কয়েকটা পোকামাকড় দেখা যায়। যেই পোকাগুলি চিনি খায়, এই পোকাগুলি ওই এই স্ত্রীর বস্তাটার ভিতরে, স্ত্রীর ব্যাগটার ভিতরে, পোটলার ভিতরে রয়েছে। আম্মা জানকে ডাক দিয়ে বলতেছে, খবরদার তুমি চিনি বাইর করবে না, চিনির পোটলাটা কিনে দিয়ে দাও। আমি বাজারে গিয়ে দোকানদারের কাছে আমি চিনির পোটলাটা ফেরত দিয়া দিব। মসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি চিনির পোটলাটা লইয়া বাজারে চলে গেছে মুদি দোকানদারের কাছে। ভাই, দয়া করে আমাকে মাফ করে দিও, তুমি এই চিনির পোটলাটা ফিরে নাও, তুমি দয়া করে আর একটা বস্তার ভিতর থেকে আমার 1 কেজি চিনি মাটিয়ে দাও, এই চিনি কেজি তুমি ফেরত নাও। ডাক দিয়ে বলতেছে, কেন কেন আপনি চিনি আমাকে ফেরত দিবেন কেন? হুজুর, আমার কি কোনো বেয়াদবি হয়েছে? আমি কোন পাঠার ওজন দেওয়ার সময় কম দিলাম নাকি? কয়, না না বাবা, তুমি কোনো কম দাও নাই, তুমি কোনো ভুলও করো নাই। ভুল আমি করেছি, এই জন্য তোমার কাছে চিনি ফেরত নিয়ে আসছি। দয়া করে চিনির পোটলাটা খুইলা যে স্থান থেকে আমাকে মেপে দিয়েছিল ওই স্থানের ভিতরে চিনিটা ঢেলে দাও। ঢেলে দেওয়ার পরে অন্য বস্তা খুলি আমার 1 কেজি চিনি মেপে দাও। ব্যবসায়ীর মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এত বড় একজন বুজুর্গ মানুষকে আমি কষ্ট দিলাম, না হয় আমি হালাক হয়ে যাই, না হয় আমি জাহান্নামের একজন বাসিন্দা হয়ে যাই, এটা কেমন করে হয়? চিনির বস্তাটা খুলছে, খোলার পর এক জায়গার ভিতর থেকে মসিউল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহিকে একটা পোটলার ভিতরে 1 কেজি চিনি মেপে দিয়েছি। ওই চিনি কেজি নিয়ে যাওয়ার সময় হাত পায়ে ধরে বলতেছে, হুজুর কিসের জন্য আপনি চিনিটা আমাকে ফিরাইয়া দিলেন? কয়, বাবা কিসের জন্য আমি ফিরাইয়া দিছি তোমাকে আমি বলতে পারবো না, তারপরে তুমি যখন আমাকে বাধ্য করতেছো তোমাকে আমি বলে যাই, এই চিনির পোটলার ভিতরে কতগুলো পোকামাকড়, যেই পোকামাকড় চিনি খায়, জীবন যাপন করে, এই পোকামাকড় সহ তুমি আমাকে চিনি মাপিয়ে দিয়েছো। আমি বাসায় নিয়ে গেছি, যখন আমার চোখের পাওয়ারের মধ্যে বেঁধেছে, চোখের নজরে বেঁধেছে, আমি দেখলাম পোটলাটা খোলার সঙ্গে সঙ্গে কয়েকটা পোকামাকড় এই পোটলার ভিতর থেকে বাইর হতেছে। আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে, আমার মস্তিষ্কের আঘাত লেগেছে। আল্লাহর কসম করে বলি, আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহু আকবার, মুসলমান, যদি আমি চিনির পোটলাটা এইখানে খুলিয়া দেই তাহলে পোকামাকড় গুলো বাহির হয়ে এইখান থেকে ঘোরাঘুরি করবে। প্রত্যেকটা পোকার মা আছে, প্রত্যেকটা পোকামাকড়ের বাবা আছে। যদি পোকামাকড় গুলি মা হারা হয়ে যায়, বাবা হারা হয়ে যায়, আর যদি আমার মৃত্যুটা হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই পোকামাকড় গুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমি মসিউল্লাহ খান আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আমি মসিউল্লাহ খান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে চাই, কিন্তু আমি এরকম চাই না পৃথিবীর জমিনে কোন একটা পক্ষী জগতের পক্ষীরা, কোন একটা পিপিলিকার জগতের পিপিলিকারা আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমি মসিউল্লাহ খান আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আমার ভিতরে ভয় হয়ে গেল, যার জন্য আমি চিন্তা করলাম চিনিটা নিয়ে বাজারে চলে যাব, দোকানদারকে ফিরে দিব যে এই বস্তার থেকে আমাকে চিনি বাহির করে দিয়েছিল, ওই বস্তার ভিতরে যদি চিনি ঢেলে দেয় তাহলে তার পোকামাকড় গুলো হাইটা হাইটা যারা যারা বাপ মার কাছে পৌঁছায় যাবে। আল্লাহর শপথ করে বলি, কসম করে বলি, কিয়ামতের দিন আমি মসিউল্লাহ খান আমার বিরুদ্ধে কোন জগতের একটা প্রাণীও পর্যন্ত আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হযরত ওমর ওই রাখালের কাছে দাঁড়িয়ে বলাবলি করতেছে, বন্ধু তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তোমার যদি দয়া হয় তাহলে তুমি আমারে একটু দুধ, 1 পেয়ালা দুধ আমারে পান করাও। রাখাল বলতেছে, মালিকের অর্ডার নাই, তোমাকে আমি 1 ফোঁটা দুধও পান করাইতে আমি পারবো না। এই কথা রাখাল বারবার বলতেছে, ওমর কিন্তু পরিচয় দেয় নাই। অনেকক্ষণ পর্যন্ত পেড়াপিড়ি করার পরে ওমর ডাক দিয়ে বলতেছে, বন্ধু তোমার কাছে আমি একটা আবেদন করি। তুমি তো জানো মানুষ যদি কোনো মাল চুরাই করিয়া বিক্রি করে অর্ধেক দামে বিক্রি হয়, তুমি এইখান থেকে আমার কাছে একটা বর্গির বাচ্চা বিক্রি করে দাও। যদি বিক্রি করে দাও যেই দামে বিক্রি হয় তোমাকে আমি ন্যায্য দাম দিব, তার চেয়ে 10 দিরহাম তোমাকে বেশি দিব। চুরাই মাল তোমার 1 টাকা কম দিব না, বরঞ্চ তোমাকে আমি 10 দিরহাম বেশি দিব একটা যদি বিক্রি করে দাও। তাহলে জিজ্ঞাসা করতেছে যে মেহমান, যদি একটা বর্গি তোমার কাছে আমি বিক্রি করে দেই, সকালে যখন আমার মালিক আসবে, মালিক যখন গণনা করবে একটা কম হয়ে যাবে, তখন আমি কি জবাব দিব? ওমর বলতেছে, বন্ধু তুমি বলে দিবা। আমি যখন তাহাজ্জুদ নামাজের পরে জায়নামাজের মধ্যে বসেছিলাম, এমন সময় আমার ঘুমের সন্ন্যাসীকাল আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল যে আমার মালিক এমন সময় জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসা একটা বর্গির বাচ্চাকে থামা দিয়া লয়ে গেছে। আমি ঠেকায় রাখতে পারি নাই, অথবা আমি ঠিক পাই নাই। যদি তুমি এই কথা বলো তাহলে মালিক অবশ্যই বিশ্বাস করবে, একবারে বলে তোমারে ক্ষমা করে দিবে।
এমন সময় রাখাল বলতেছে, তুমি কে মেহমান? তোমাকে আমি চিনি না। ফের যদি ফালতার হও কথা বলো, আমি প্রয়োজন বোধে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে আমার স্থান থেকে তোমাকে বাহির করে দিব। এমন সময় ওমর কোনো পরিচয় নেয় না, এক পাও দুই পাও করে মামুনের দিকে রাখাল ছেলেটা আসতেছে। এমন সময় বলতেছে, রাখো, তুমি আমার গায়ের মধ্যে হাত দিবে না, তুমি আমার গায়ের ভিতরে হাত দিবে না। তুমি কি আমাকে চেনো নাই? কয় না, আমি তোমাকে চেনো নাই। আমি হচ্ছি ওমর, আমি আসলে মুসাফির হালাত নয়, তোমাকে এক্সামিন করার জন্য, তোমাকে পরীক্ষার জন্য তোমার কাছে গেছিলাম। আল্লাহর দরবারে ওমর দুইটা হাত তুলে ফেলেছে। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার ক্ষেত্রের ভিতরে, আমার বংশের ভিতরে, আমার মহল্লার ভিতরে, আমার রাজত্বের ভিতরে এমন একজন যুবককে তুমি কায়েম করেছো, এমন একজন দিনদার পরহেজগার মানুষকে তুমি কায়েম করেছো। আল্লাহর কসম তোমার কাছে আমি বলি, আল্লাহ, আমি ওমর রাজত্ব চাই না, আমি চাই তোমার কাছে একটা জিনিস, আমার প্রত্যেকটা মহল্লার ভিতরে, প্রত্যেকটা গ্রামের ভিতরে এইরকম একজন দিনদার পরহেজগার রাখাল তুমি তৈরি করে দাও, যার ওসিলায় কিয়ামতের দিন কোটি কোটি মানুষ এদের সুপারিশের বিনিময়ে জান্নাতে চলে যাবে। হযরতে ওমর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাহাবায়ে কেরামদের সামনে আয়াত তিলাওয়াত করে বলতেছেন, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য কিতাব নাযিল করেছে। আমি ওমর কতটুকু মুত্তাকি হতে পারলাম নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না। হযরত ওমর সম্পর্কে ফাজাইলে আমলটা খুলবেন, খোলার পরে দেখবেন সাহাবায়ে কেরামদের ঘটনার মধ্যে একটা ঘটনা আছে। হযরত ওমর রাসূলের দরবার থেকে বাইরে হয়ে একটা জঙ্গল দিয়ে যাইতেছে। এমন সময় কতগুলি গাছের নিচে কতগুলি বরকির বাচ্চা চার হাত পা চারদিক দিয়ে শুয়ে আছে। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী একটা খড় হাতে নিয়েছে, খেজুর গাছের একটা পাতা হাতে নিয়ে টান দিয়ে ছিঁড়তেছে আর বলতেছে, আল্লাহ, তুমি যদি আমাকে এই জামানার একজন মানুষ না বানাইয়া, তুমি যদি আমার গাছের একটা পাতা বানাইতা, এই পাতাটা একটা বরকির বাচ্চা টোকায় আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিবসে আমার কোনো হিসাব হইতো না। আল্লাহ, তুমি যদি আমার এই জামানার একজন মানুষ না বানাইয়া এই জঙ্গলের একটা প্রাণী আমাকে বানাইতা, হিংস্র প্রাণী আমাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। আল্লাহ, তুমি আমার কেমনে মানুষ বানাইলা? আল্লাহর পয়গম্বরের সাহাবী চিৎকার করে জঙ্গলের মধ্যে প্রাণীকুলের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কাঁদতেছেন। ওমর 7 মিনিট থেকে 10 মিনিট লম্বা একজন মানুষ, আল্লাহু আকবার, মুসলমান, যে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর জীবনের জন্য, রাসূলের গর্দানের জন্য মক্কা নগরী ছাইড়া যেই জায়গায় রাসূল পলাতক অবস্থা আছে, রাসূলকে খোঁজার জন্য ওমর দৌড়ায় বাইরে গেছে। খোলা একটা তলোয়ার ওমরের কাছে, মানুষ জিজ্ঞাসা করে জবাব দেয় না, খবর হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের গর্দান যদি কেউ হাজির করতে পারো, এক হায়ে কি 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর তো উড়ে চলে গেছে। সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে একটা বরকির বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, তুমি যদি আমার এই জামানার একজন মানুষ না বানাইয়া, তুমি যদি আমার একটা জঙ্গলের ভিতরে একটা প্রাণী বানাইতা, তাহলে মানুষ ধরে আমারে খাইয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। ও বন্ধু, আপনি একটু মানুষের মাথা দিয়ে চিন্তা করবেন না, মন, আমার জীবনটাকে আমি কোন রাস্তায় ব্যয় করলাম, আমার জীবনটাকে আমি কোন রাস্তায় ব্যয় করলাম, কেমন মানুষ আমি হইলাম। ওমর কোথার একজন মানুষ, আমরা কেমন একজন মানুষ। ওমর একজন মানুষ, আমরা একজন মানুষ। ওমরের ঈমানও আছে, আমাদেরও ঈমান আছে। ওমরের তাকওয়াও আছে, আমাদের তাকওয়া আছে। কিন্তু তার তাকওয়া আর আমাদের তাকওয়া আকাশ পাতাল ডিফারেন্স রয়ে গেছে। হযরত ওমর ডাকিয়ে বলতেছে, ওর তো জাহানের খলিফা, কোনো দেহরক্ষী নাই, কোনো বডিগার্ড নাই, অন্ধকার রাতে এক জায়গার ভিতরে বাতি জ্বলতেছে। ওমর হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে একটা মহিলা আগুন জ্বালাইতেছে। ঘরের পিছনে দাঁড়িয়ে মা মা করে আওয়াজ করেছে। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমার তো কোনো বড় সন্তান নাই, কি আমাকে মা বলে ডাকে? কয়, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার বাসায় একটু আমি আসতে পারি। বলতেছে, বাবা, আমার একটু সময় দাও। মহিলা নামাজ পড়েছে, মুরাকাবা করেছে। মুরাকাবার ভিতরে কি পাইছে আল্লাহ তাআলাই ভালো জানে, ডাকতেছে, বলতেছে, বাবা, তুমি আসো। বাসার ভিতরে ঢুকে দেখে একটা পাথরের ভিতরে, একটা হাড়ির ভিতরে কতগুলো পাথরের টুকরা দিয়া, পানি দিয়া, নিচে আগুন দিয়ে জ্বালাইতেছে। এমন সময় ওমর ডাক দিয়ে বলতেছে, মা, ঘটনাটা কি? বাবা, তার বললা, এই কথা বললে কি আমার দুঃখ মুছাবে? আমার কি ব্যথা জোড়াবে রে বাবা? তোমার কাছে আমি একটা কথা বলি, এই কিছুদিন পূর্বে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে পৃথিবীর জমিন থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় হয়ে গেছে। আমার 3টে বাচ্চা, নাবালিগ বাচ্চা রেখা আমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আমি একটা যুবতী মেয়ে, না পারি মানুষের কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইতে, আমি না পারি মানুষের কাছে সাহায্যের জন্য যাইতে। আর বর্তমান অর্থ জাহানের খলিফা ওমর, সেই ব্যক্তি আমাদের কোনো খবর নেয় না, কেমনে জীবন যাপন করতে পারি বাবা? বাচ্চারা 3 দিন পর্যন্ত অনাহারে
মুখের ভিতরে কোনো খাবার নাই, এই জন্য হাড়ির ভিতরে কতগুলো পাথরের টুকরা দিয়া পানি দিয়া নিচে আগুন দিয়ে জ্বলাইতেছি, আর একবার ঘরের মধ্যে দৌড়ে যাই আর বাচ্চাদের গায়ের মধ্যে আস্তে আস্তে করে চড় দেই, থাপ্পড় দেই, বাচ্চারা আরামে ঘুমাইতেছি। এই বলে বলে সকাল পর্যন্ত আমি পার করার জন্য চেষ্টা করতেছি। সকাল হলে দেখি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাজেট হয়ে যায় তাহলে বাচ্চাদের খোরাকের ব্যবস্থা হয়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা আপনি আমার একটু অনুমতি দেন, তাহলে আপনার জন্য আমি একটা ব্যবস্থা করবো। বাবা তোমার একটা কথা বলি, অনুমতি তোমাকে আমি দিতে পারি, তবে একটা বিষয়, ওমর যেন এই সংবাদটা না জানে। ওমর যদি জানে তাহলে আমাদের অবস্থা 12টা বেজে যাবে। ওমর সম্পর্কে কিন্তু মহিলার কোনো ধারণা নাই। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক মার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছে অর্থমন্ত্রীর কাছে, গিয়ে বলতেছে, মিয়া তুমি অর্থমন্ত্রীর সাবিটা হাতে লইলেন, অর্থ গুদাম খুলিয়া কাটার বস্তা কান্দে লইলেন, বাজার থেকে দামি দামি কিছু খাবার লইলেন, নিজের জন্য নয়, কার জন্য লইছেন? মহিলার জন্য লইছেন। বস্তা মাথায় লইতেছে, এমন সময় ডাক দেখলো, বলতেছে, ওমর তোমার কাছে আমার একটা দাবি, তুমি এত বড় একজন অর্থ জাহানের খলিফা, তোমার কাছে আমি অনুমতি চাই, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আল্লাহর কসম করে বলি তোমার এই বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও, তুমি যেই জায়গায় আমাকে নিতে বলবে, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আমি সেই জায়গার মধ্যে এই বস্তাটা নিয়ে আমি পৌঁছাই দিয়ে আসবো। ওমর তুমি মাথায় নিলে ভালো দেখায় না। ওমর ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে আমার বোঝাটা আমারই বইতে হবে, তুমি আমার বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। কিয়ামতের ময়দানে আমার শাস্তি আমারই গ্রহণ করতে হবে, কিয়ামতের ময়দানে আমার জবাব আমারই দিতে হবে। কেউ আমার প্রশ্নের জবাবগুলো আল্লাহর আদালতের সামনে দিবে না, তুমি দয়া করে বস্তাটা আমার কাঁধে উঠাইয়া দাও, আমার বোঝা আমাকে বইতে দাও। হযরতে ওমর এই গভীর রজনীতে আল্লাহু আকবার মুসলমান 18 বস্তাটা কাঁধে লইয়া মার বাড়িতে হাজির হয়ে গেছে। মার বাড়িতে গিয়ে বলতেছে, মা অনুমতি দিলে বাসায় ঢুকতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বাসায় ঢুকছে। বাসায় ঢোকার পরে আটার বস্তা খুলিয়া একটা ভান্ডের ভিতরে আটা বাহির করিয়া পানি দিয়ে খামিয়া তৈরি করেছে, নিজ হাতে রুটি তৈরি করেছে। নিজ হাতে রুটি তৈরি করার পরে গোস্ত ভুনা করেছে, গোস্ত ভুনা, গোস্ত আর রুটি লইয়া ওই ছোট নাবালক বাচ্চাদের কাছে গেছে। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া কোলের মধ্যে বসাইয়া আর যখন সে বলতেছে ভাই খাবারগুলি খাও, এমন সময় মার দিকে তাকায় বলে, মা আমাদের তো বড় কোনো ভাই নাই, এই ভাই আমাদের কোথা থেকে আসলো? 2 দিন 3 দিন পর্যন্ত খাবার পাই না মা, আজকে আমাদের মুখের ভিতরে আল্লাহর কোন বান্ধব খাবার নিয়ে আমাদের মুখের ভিতরে দিতেছে। মা তুমি একটু নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার এই ভাইটার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন একজন কবুলিয়ত বান্দা হিসেবে আল্লাহর বান্দাকে কবুল করে। ছোট বাচ্চাদের মুখের ভিতরে খাবার নাই, ওমর কিন্তু 1 দিন 2 দিন পর্যন্ত খাবার খায় না। ওমর জানে না আমার জাহানের মধ্যে কোন ব্যক্তি ক্ষুধার্ত, কোন ব্যক্তি পেটে খাবার দেয়, কোন ব্যক্তি খাবার দেয় না। ওমরও কিন্তু মুখের ভিতরে খাবার দিতেছে না। ওমর এই বাচ্চাদের মুখের দিকে তাকায়, এক সাইড দিয়ে হাসতেছে, ওমর এক মুখে হাসে, একটা চোখ দিয়ে ওমর হাসে, আর একটা চোখ দিয়ে ওমরের চোখ দিয়ে পানিগুলো গড় গড় করে পড়ে। আয় আল্লাহ, আমি যদি খবর না নিতে পারতাম, কিয়ামতের দিন যদি আল্লাহ আমার কাছে প্রশ্ন করতো, আমি ওমর কেমনে জবাবগুলো দিয়ে দিতাম। আল্লাহ জবাব দেওয়ার কোনো পথ আমার ছিল না, খুঁজে পাইছি আল্লাহ এরকম অসহায় মানুষ যারা আমার জাহানের মধ্যে আছে, এদের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমার তুমি পৌঁছাইয়া দাও। ওমর বাচ্চাদের মুখের ভিতরে খাবার দেয়, বাচ্চারা খাবার খায়, একজনের সঙ্গে খেলাধুলো করে। হযরত ওমর দেখতেছে তারা হাসতেছে, হাসি দেখিয়া বাসার থেকে ফেরত গেলেন। নাম ঠিকানা লয়ে গেছে, মা মৃত্যু দুনিয়া থেকে বেঁচে যে কয়দিন পর্যন্ত থাকবে, হায়াতে জিন্দেগি যে কয়দিন আছে, এই কয়দিন পর্যন্ত হযরত ওমর মার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, সকালবেলা লোকদেরকে বলতেছে, এমন একজন অসহায় মানুষ ওই মরুভূমির ভিতরে বসবাস করে, তোমরা যাও ওই লোকটাকে খবর দিয়ে আমার কাছে হাজির করো। হযরত ওমর খবর দিয়ে এনেছে, মার নাম লিখেছে, সমা পরিচয় দেয় নাই জানি ওমর, পরিচয় দেয় নাই জানি ওমর। ওমর চলে গেছে, বলতেছে, বাবা তুমি যা কিছু করলা খবরদার এই খবরটা কিন্তু ওমরের কানে দিও না, ওমরের কানে দিলে আমাদের অবস্থা করুণ হয়ে যাবে, এমনও হতে পারে আমাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারে, তুমি খবরটা কিন্তু ওমরের কানে দিও না। ওমর পরিচয় দেয় নাই, সকাল হয়ে গেছে, লোকদেরকে পাঠাইছে, ওই মহিলাকে আমার কাছে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমার সামনে তোমরা হাজির করবে। মা আসছে, মার কাছে প্রশ্ন করেছে, মা একটা মাস চলতে আপনার কি পয়সা খরচ হয়, কতগুলি আটা হলে আপনি চলতে পারবেন, কয় কেজি গোস্ত হলে আপনি চলতে পারবেন? মা স্বল্প একটা কম দামি একটা কথা বলেছে, বাবা আমার জন্য 1 মাসে 10 কেজি আটা হলে চলবে, 2 কেজি গোস্ত হলে চলবে, 1 কেজি পেঁয়াজ 1 কেজি মরিচ হলে আমার জন্যই চলবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর নামটা লিখিয়া ওই মহিলার মৃত্যুর আগ পর্যন্ত
পর্যন্ত আল্লাহ পাকের বান্দা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এমন একটা পাতার ব্যবস্থা করে দিয়েছে। এই সময় মহিলা চিন্তা করলো যে আল্লাহু আকবার, এই লোকটা তো ওমর। ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার বড় কষ্ট দিয়েছি, এক নাম্বার তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। হযরতে ওমর নামটা লিখেছে, বাতার ব্যবস্থা করে দিয়েছে, একটা রশি হাতে লইছি, রশিটা হাতে লইয়া বলতেছে, মা দয়া করে মনে কিছু করবেন না, আমার কাঁধের ভিতরে আমার গলার মধ্যে রশিটা লাগাইয়া দেন। ওই যে ঘোড়ার গাড়ি দেখা যায়, ঘোড়ার গাড়ির পিছনে আমার এই রশিটা বেঁধে দেন। এই মক্কা মদিনার অলি দিয়া গলিতে রাস্তার মধ্যে আমাকে শুলিতে চড়াবেন। যদি আমারে ক্ষমা না করেন তাহলে আমাকে এইটা করতে হবে, আর বড় দয়া করে আমারে মাফ করতে হবে। আপনার স্বামী আল্লাহর নবীর যুদ্ধের জন্য গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি কোনো খবর নিতে পারি নাই। জানি না আল্লাহ তাআলা যদি আমার কাছে এই প্রশ্নের জবাব চায়, আমি ওমর কশিন কালো জবাব দিতে পারবো না। দয়া করে আমাকে মাফ করে দিবেন। মা ডাক দিয়ে বলে, বাবা আমি জানি না তোমার মতো এত বড় একজন ভালো মানুষ, অর্থ জাহানের খলিফা, আমি মনে মনে চিন্তা আমার ভুল ছিল, বাবা দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। ওমর ডাক দিয়ে বলে, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মা আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদের জন্য কিতাব নাযিল করেছে। হাজ্জাজ বিন ইউসুফের নাম কি আপনারা শুনেছেন? একজন জালেম বাদশা। হাজ্জাজ বিন ইউসুফ কি করেছিল জানেন নাকি? ঠান্ডা মাথায় ৭০,০০০ মানুষকে খুন করেছে, ঠান্ডা মাথায় ৭০,০০০ মানুষকে কতল করেছে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের গায়ের পোশাক খুলিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন বৃদ্ধ মানুষ গাছের ছায়ায় বসে আছে। জিজ্ঞাসা করতেছে, বাবা আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনাদের এলাকার রাজা বাদশাকে আপনারা কি হাজ্জাজ বিন ইউসুফকে চেনেন নাকি? ওই মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছে, রে বাবা তুমি কার কথা জিগাইলা? ওই লোকটাকে যদি আমার সামনে পাইতাম, আমি একটা কোপ দিয়ে লোকটাকে আমি 2 টুকরো করে ফেলতাম। কারণ এমন একটা হারামখোর বাদশা, ওর মতো বাদশার কারণে আজকে আমাদের দেশের লানত আসতেছে, অভিশাপ আসতেছে, ওর যদি পাইতাম খুন করে ফেলতাম। এই বিস্তারিত কথা শোনার পরে হাজ্জাজ বিন ইউসুফ পরিচয় দেয়, কাকা একটা কথা বলি, দয়া করে আমারে মাফ করে দিয়েন। হাজ্জাজ বিন ইউসুফ নিজের পরিচয় দেওয়ার জন্য মুরব্বীকে জিজ্ঞাসা করেছে, আমি যে রাজ, আমি যে দেশের প্রেসিডেন্ট, দেশ চালাইতেছি, আমার কে কতটুকু ভালোবাসে, এই ভালোবাসাটা জানার জন্য মানুষের কাছে জিজ্ঞাসা করেছে। এইবার মুরব্বী জবাব দেয়, হাজ্জাজ বিন ইউসুফকে যদি আমি পাইতাম, রে বাবা আমার পায়ের ভিতরে জুতা খুলিয়া তুই মুখের ভিতরে আমি 4টে সটকারি লাগাই দিতাম, 4টে পিটান লাগাই দিতাম। এমন সময় হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলতেছে, কাকা আপনি কি আমাকে চেনেন নাকি? কয় না আমি তোমাকে চিনি না, আমি তো হাজ্জাজ বিন ইউসুফ, আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। এমন সময় অবস্থাটা কেমন হতে পারে? মুরব্বী মানুষ, আগের কালে মানুষের মধ্যে এমন একটা জ্ঞান ছিল, হঠাৎ করে বলতেছে, বাবা আমার একটা বংশের একটা ধাজ আছে, এই বংশের মানুষগুলি বছরের মধ্যে 6 মাস পাগল থাকে, 6 মাস ভালো থাকে। আমার মাথায় কোনো কাজ করে নাই বাবা, আমি বুঝতে পারি নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, লোকটা যেহেতু আমার কাছে মাফ চেয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। হাজ্জাজ বিন ইউসুফ তার পরিচয় জানার জন্য বয়স্ক লোকের কাছে প্রশ্ন করেছে, জবাবগুলো সে এমন পেয়েছে, জবাবের বিনিময়ে চিন্তা করলো, আসলে পৃথিবীর কোন মানুষ আমাকে ভালোবাসে না, যেই পাবে সেই আমার খুন করতে চাইবে। আর ওমরের মতো মানুষ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের খবর নিয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথকে অবলম্বন করেছে ওমর। ওমর একটা সভ্য শান্ততা মানুষকে দেখাইছে। ওমর নিজের জীবনকে মানুষের জন্য বিলাই দেওয়ার জন্য 24 ঘন্টা ফিকির করেছে। হযরত ওমর জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের রাস্তাকে অবলম্বন করার জন্য একদিন 3টে কাপড় ওমরের কাছে হাদিয়া আসছে। কয়টা কাপড় বলেন, জোরে বলেন, কয়টা কাপড়? 3টে কাপড় আসছে ওমরের কাছে হাদিয়া। 3টে কাপড় যখন হাদিয়া আসছে, 2টে কাপড় দুজনকে হাদিয়া দিয়ে দিয়েছে, ওমর একটা দিছে। যার পক্ষ থেকে হাদিয়া আসছে বলে দিছে, ওমর তুমি একটা কাপড় লইবা, 2 জন মানুষকে 2টা কাপড় দিয়া দিবা। 3টা কাপড় হাদিয়া লইছে। 3টে কাপড় যখন হাদিয়া লইছে, ওমর 2টে কাপড় দুজনকে দিয়ে দিছে, একটা কাপড় ওমরের কাছে রয়ে গেছে। ওমর কাপড় দিয়ে জামা বানাইতে টেইলারের কাছে গেছে, দর্জির কাছে গেছে, খলিফার কাছে গেছে। খলিফা কাপড় বানাবে, এটাকে ওমরের হাঁটুর উপরে কাপড় উঠে যায়। এমন সময় আরেকজন ব্যক্তি দৌড়াই গিয়ে বলতেছে যে, বাবা দয়া করে আমাকে মাফ করে দিবে, এতটুকু কাপড়ে আপনার গায়ের একটা জামা হবে না, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার কাপড়টা আপনাকে হাদিয়া দিয়ে দিব। 2টা কাপড়কে একত্রিত করলে আপনার গায়ের একটা জামা হবে, এই জামাটার গায়ে দিয়ে যদি আপনি জুমার দিনে দাঁড়ায় খুতবা দেন তাহলে আপনাকে সুন্দর দেখাবে, এই কাপড়টা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। হযরত ওমর
দুইটা কাপড়কে একত্রিত করিয়া খলিফার কাছে গিয়ে লম্বা একটা জামা বানাইছে, কুর্তা বানাইছে। জামাটা দিয়ে যুবক দিনে খুব্বা দিতেছে। গ্রামের একজন যুবক দাঁড়িয়ে বলতেছে, তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। গ্রামের একজন যুবক ডাক দিয়ে বলতেছে, তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আজকালকার সময় যদি এলাকার একটা ওয়ার্ল্ডের মেম্বারকে একটা সাধারণ গরিব পরিবেশের সন্তান ডাক দিয়ে বলে, মেম্বার তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে, মেম্বার মনক্ষুণ্ণ হওয়ার কারণে ওই লোকটাকে কি দুনিয়া রাখবে নাকি বলেন তো? কেমন ব্যবহার করতে পারে? চেয়ারম্যানকে যদি বলে, চেয়ারম্যান সাহেব আপনার সাথে আমার একটা কথা আছে, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। চেয়ারম্যান ডাক দিয়ে বলবে, বেটা তুই আমার একটা কৃষকের সন্তান, তুই আমার বিরুদ্ধে অভিযোগ কেমনে দায়ের করবি? তুই আমার ব্যাপারে কি অভিযোগ দায়ের করবি? এটা কেমন কথা? লোকদেরকে বলে দিবে, চেয়ারম্যান বডিগার্ডকে বলবে, দেহরক্ষীকে বলবে, ওরা লয়েছে আমার কার্যালয়, ওর ইচ্ছার মতো বিচার করবো। এত বড় স্পর্ধা কে দিল যে আমার মতো একজন মানুষ চেয়ারম্যান আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবি? হযরত ওমর কোনো কথা বলে না। ওমর বলতেছে, ওমর তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ দায়ের করবো। লোকটা ঠিক পাইছে। ওমরকে যেই কাপড়টা হাতিয়ে দিছে, ওই লোকটা ওমরের দূরের কোনো মানুষ নয়, ওমরের সন্তান আব্দুল্লাহ বিন উমর। আব্দুল্লাহ দিয়েছে বাবাকে একটা কাপড় হাতিয়ে। হযরত ওমর বাবা সন্তান দাঁড়িয়ে বলতেছে, ভাই তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব, আমার বাবার দেওয়ার কোনো দরকার নাই, আমি জবাব দিলে কি হবে নাকি? একজন জবাব দিলেই আমি মেনে নিব। আব্দুল্লাহ বিন উমর দেখতে বলতেছে, ভাই তুমি আমার বাবার কাছে প্রশ্ন করেছো, এরকম প্রশ্নের জবাব আমার বাবা দেওয়ার জন্য 1000 বার প্রস্তুতি আছেন, জবাব দিবে, কিন্তু আজকের প্রশ্নের জবাবটা আমি তোমাকে দিয়ে দেই। 3টা কাপড় আমার বাবার কাছে হারিয়ে আসছে। আমার বাবা 2 জনকে 2টা কাপড় দিয়ে দিছে। আমার বাবা একটা কাপড় লইয়া খলিফার কাছে গেছে কাপড় বানাবার জন্য। খলিফা ডাক দিয়ে বলতেছে, ওমর তোমার গায়ের যদি কুর্তা বানাই, কুর্তা কিন্তু ছোট হয়ে যাবে, জামা ছোট হয়ে যাবে, হাঁটুর উপরে উঠে যাবে, সুন্নাত তরফ হয়ে যাবে। ওমর কেমনে তোমার জন্য কাপড় বানাইতে পারি? আমি ঘরের ভিতরে বসে আমি শুনতে পারলাম, আমার বাবার গায়ের জামা যদি ছোট হয়ে যায়, আমি আব্দুল্লাহ বিন উমর আমার গায়ের কাপড় দিয়ে কি প্রয়োজন? আমার কাপড়টা আমার বাবাকে হাতিয়ে দিয়ে দিছি। ও গ্রাম্য লোকটি, তুমি কি জবাব পেয়েছো? কয় না না, আমি জবাব পেয়েছি, আমার আর দরকার নাই। কয় এরকম কোন চিন্তা ভাবনা কোনোদিন করবে না। আমার বাবা এমন একজন মানুষ, আমার বাবা এমন একজন মানুষ, অর্থমন্ত্রী আমার বাবার জন্য একটা প্রতি মাসে ভাতার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। মুসলমান অর্থমন্ত্রী তার জন্য ভাতার ব্যবস্থা করেছে। পয়সাগুলো নিয়ে স্ত্রীর কাছে ওমর জমা দিয়ে দেয়। স্ত্রী সেখান থেকে একটু পয়সা জমা করে বলতেছে, ওমর আমার তো মিষ্টান্ন খাইতে মনে চায়, মিষ্টি খাইতে মনে চায়। পয়সাগুলো যখন স্ত্রীর কাছে জমা করেছে, স্ত্রী প্রত্যেকটা দিন পয়সা নিয়ে বাজারের জন্য স্বামীকে পাঠিয়ে দেয়, মিষ্টি নিয়ে আসবেন। হযরত ওমর টাকা পয়সা 30টা পয়সা নিয়ে অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব আপনি দয়া করে এই পয়সাগুলো আপনার মন্ত্রণালয়ে জমা করে নেন, কারণ এই তুমি না চাও, আল্লাহ যদি না চায়, যদি আমার এলাকার মানুষের ভিতরে সচ্ছলতা কোনোদিন না আসে, তাহলে মিষ্টির কোনো প্রয়োজন নাই, তুমি আমার কাছে মিষ্টি খাইতে চাইবে না। যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন হওয়ার জন্য কতগুলো রাস্তা রয়েছে। আল্লাহু আকবার। মুসলমানও দেখবেন, এই কিফিল নামে একজন ডাকাত, আল্লাহর পয়গম্বরের আগের জামানার ঘটনা। কিফিল নামে ডাকাত, তার সারাটা জিন্দেগি ডাকাতি করেছে। ডাকাতি করতে করতে জীবনটাকে বিসর্জন দিয়েছে। লাস্ট সময় 50 থেকে 55 বছর বয়স। কিফিলের সব দিন তার একটা ধারণা ছিল, যুবতী মেয়েদেরকে নিয়ে কিফিল পালাক্রমে ধর্ষণ করত, যুবতী মেয়েদেরকে টাকার বিনিময়ে খরিদ করিয়া রাত্রেবেলা তার কাছে রাখত। জীবনে কোনোদিন বিবাহ শাদী করে নাই, জিনা ব্যভিচারের ভিতরে কিফিল নামে ডাকাত জীবন যাপন করেছে। কাফিল হঠাৎ করে একদিন সকালবেলা ফজরের নামাজের পরে একজন লোক দৌড়ে এসে বলতেছে, ভাই আমি তোমার সম্পর্কে চাচাতো বোন লাগি, তোমার কাছে আসছি, আমার 2টা বাচ্চা রেখা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার কাছে আসছি আমি কিছু পয়সা হাওলাত নেওয়ার জন্য, আমি সময় হলে তোমার টাকাটা দিয়ে দিব, তুমি আমার কিছু টাকা কর যে হাসানা দাও, হাওলাত দাও, আমি তোমার সময় মতো টাকাটা তোমাকে ফিরাই দিয়ে দিব। কিফিল ডাক দিয়ে মহিলার দিকে তাকায়, দেখে মহিলার চমৎকার চেহারা, সুন্দর একটা চেহারা কিফিলের সামনে বাইসা উঠছে। কিফিলের মনে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। বলতেছে, বোন তোমার আমাকে টাকা ফেরত দিতে হবে না, তুমি আমার কাছে যা চাও তোমাকে আমি তাই দিব, তবে একটা কথা তোমাকে বলি, তুমি যদি মানো তাহলে সন্ধ্যার পরে তুমি আমার সঙ্গে দেখা করিও। মহিলা চিন্তা করলো, ইজ্জত যদি যায় যাক, তারপরে আমার বাচ্চাদের জীবন বাঁচাইতে হবে। কোনো মা চায় না তার সম্মুখপণ দিয়ে সন্তানগুলি না খাইতে খাইতে ছটফট করে মারা যাক, এইটা কোনো মা চায় নাকি? মা চিন্তা করলো, প্রয়োজন বোধে আমার ইজ্জত দিয়ে দিব। তারপরে কিফিলের কাছ
থেকে সম্পদ লইয়া আমার বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করব, প্রয়োজন বোধে আমি কিফিলের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। মা চলে গেছে, সন্ধ্যার পরে চলে গেছে কার কাছে? ওই কিফিলের কাছে চলে গেছে। ভাই তুমি আমার এলাকার যে হাসানা দেওয়ার কথা বলছো, সন্ধ্যার পরে আসতে বলেছো, কয় বোন তোমার একটা কথা বলি, তুমি তোমার ইজ্জতটাকে আমার কাছে আজকে রাত্রের জন্য বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমাকে আমি যা দিব এটা তোমার কোনোদিন আমার কাছে ফিরাই দিতে হবে না, ফেরত দিতে হবে না, ফি সাবিলিল্লাহ তোমাকে আমি দিয়ে দিব। তুমি দয়া করে আজকে রাত্রের জন্য তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার আশেক হয়ে যাও, আমি তোমার মাশুক হয়ে যাই। কিফিলটা কার্যকর এই কথা বলেছে। মা চিন্তা করলো, বোন চিন্তা করেছে, আমার সন্তানদেরকে আমার বাঁচাইতে হবে। আমার কাছে আমার জৈবন তার কাছে তার জন্য চেয়েছে, জৈবন দেওয়ার জন্য মা জৈবন দেওয়ার জন্য বোনটা রাজি হয়ে গেছে। গভীর রাত যখন হয়ে গেছে, কিফিল সুন্দর করে দামি দামি একটা আতর সেন্ট বাসনা লাগাইয়া ভালো একটা পোশাক পরিহিত অবস্থায় যুবতী মেয়ের কাছে আসছে। দুইটা সন্তানের মা, কিন্তু বয়স হয়েছে 20 থেকে 22 বছর। এরকম সময় মা ওই কিফিলের কাছে হাজির হয়েছে। এমন সময় কিফিল ডাক দিয়ে বলতেছে, বোন তুমি কি তৈরি আছো? হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি, আমি এখন তোমার সাথে মজা করা শুরু করে দিব, রাতটাই তুমি আমার জন্য মজার একটা পাত্র হয়ে যাবে। এমন সময় কিফিল রুমের মধ্যে ঢুকছে। কিফিল রুমের মধ্যে ঢোকার পরে এই বোনটা যুবতী মেয়েটার গায়ের মধ্যে হাত দিবে, যুবতী বোনটার গায়ের মধ্যে হাত দিবে কিফিল। এমন সময় চেয়ে দেখে যে আল্লাহ পাকের বান্দির দুই চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। এমন সময় ডাক দিয়ে কিফিল বলতেছে, বোন আমি আমার জীবনে শতে মেয়েদের ইজ্জতকে আমি লন্ঠন করেছি, ইজ্জতকে আমি নষ্ট করেছি। আমি আমার সারা জিন্দগি আমার বাড়ি ঘর পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা রাত আমি যুবতী মেয়েদের কাছে কাটাইছি। কোন একটা দিন কোন একটা যুবতী মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদে নাই। তুমি কেন কাঁদতেছো? কি দুঃখ তোমার ভিতরে আমার কাছে বলো। এমন সময় যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, কি বললে তুমি আমার একজন ভাই সম্পর্কে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান তো মুসলমানের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। আমি তো মনে মনে চিন্তা করলাম তুমি তোমার ভাই, তুমি কোনোদিন আমার ইজ্জতকে নষ্ট করবে না। আমি তারপরেও আমি চিন্তা করতেছি আমার সন্তানদেরকে বাঁচাবার জন্য আমি তোমার কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছি, কর্জে হাসানা নেওয়ার জন্য তোমার কাছে আমি হাত বাড়াইছি। এর বিনিময়ে তুমি আমার ইজ্জতকে লুণ্ঠন করবে, আমাকে তুমি বেইজ্জতি করবে, আমাকে তুমি ধর্ষণ করবে, আমার সঙ্গে তুমি জিনার কাজে জড়িত হবে। আমি জীবনে কোনোদিন এই কাজের মধ্যে সময় দেয় নাই, আমি জীবনে কোনোদিন হারাম কাজের মধ্যে যাই নাই। আজকে আমি তোমার কাছে কি এসে হারাম কাজ করব? ও কিফিল, তুমি যখন আমার উপরে চড়ে বসবে, জিনা করার জন্য প্রস্তুতি নিবে, আমি জানি না আমার জীবনের শেষ রাতটা হয়ে যেতে পারে। যেই রাত্রে তুমি যখন জিনার জন্য আমার উপরে তুমি উঠে চড়বে, এমন সময় যদি আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমার মওলা যদি আমার কাছে প্রশ্ন করে বসে যে মহিলা তুমি সারা জীবন কষ্ট করেছো, কিফিলের কাছে দুইটা টাকার বিনিময়ে গিয়ে তোমার ইজ্জতকে বিক্রয় করেছো, আমার জীবনের শেষ রাতটা হয়ে যাবে, জিনা বেবিচারিতার নাম তো একজন রাত হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব রে কিফিল? আমি এই চিন্তায় কাঁদতেছি কিফিল। তুমি এমন একটা জরুমের মধ্যে, এমন একটা ঘরের মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো কিফিল। পৃথিবীর জমিনে কোন মানুষ দেখে না, কিন্তু এই জায়গার মধ্যে একদম দেখে। কে জোরে বলেন? আর একটু জোরে বলেন ভাই কে দেখে? আরো জোরে বলেন ভাই কে দেখে? আল্লাহ দেখতেছে। এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছে যে কিফিল, আমি তো ভয় করতেছি আমার আল্লাহকে, তোমাকে আমি ভয় করি না, ভয় করতেছি আল্লাহকে। ও কিফিল, আমি জীবনে শুনেছি তুমি সারাটা জীবন তুমি জিনা ব্যভিচারের কাছে তোমার জীবন বয়সটা তুমি কাটাই দিয়েছো। তোমার এখনো বার্ধক্যজনিত অবস্থায় এখনো কি তোমার এই জিনা করার স্বাদ তোমার ভিতরে জাগে? আমি তো আল্লাহর ভয়ে কাটি। কিফিল, তোমার মনের ভিতরে কি একটু ভয় হয় না? এমন সময় কিফিল চোখের পানি দেখে ভিতরে মায়া হয়ে গেছে, বলতেছে রে বল, জীবনে কোনোদিন জিনা ব্যভিচারের কাছে আমি সময় যখন ব্যয় করেছি, কোন একটা মেয়ে আমার কাছে আর্তনাদ করে আল্লাহর জন্য কাঁদে নাই। আজকে যখন তুমি আল্লাহর জন্য কাঁদতেছো, যাও যাও, আজকে রাত্রে তোমাকে আমি মাফ করে দিলাম। আর যে সম্পদ তুমি আমার কাছে নেওয়ার জন্য আসছো, এই পুতলার মধ্যে যেই খাবারগুলি আছে এই খাবারগুলো আমি তোমাকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। এর বিনিময়ে যদি আল্লাহ চায় তাহলে আমারে মাফ করে দিতে পারে। আমার মাওলানা ডাক দিয়ে কিফিলকে কিছু বলে নাই। কিফিল
মহিলাটাকে মাফ করে দিয়েছে, জেনার কাছে ওই রাত্রে জড়িত হয় নাই। মহিলাটার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিফিল রাত্রে বেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে আল্লাহর পয়গম্বর সম্মুখে হাজির হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, কিফিল, তোমার মতো কিফিল 55 বছর পর্যন্ত তুমি জিনা বেবিচারের কাছে তোমার জীবনগুলি তুমি ব্যয় করেছো, জিনার কাজ করে করে তোমার রাতগুলিকে ব্যয় করেছো, মদ পান করতে করতে তোমার দিনগুলিকে তুমি ব্যয় করেছো। জীবনে মসজিদ কারে কয় তুমি চেনো নাই, নামাজ কারে কয় তুমি কোনোদিন চেনো নাই রে কিফিল। তুমি যখন আজকে আমার একটা যুবতী আল্লাহ পাকের বান্দি আমার একজন উম্মতকে জিনার কাছে জড়িত হওয়ার সময় চোখের পানি দেখে তোমার মায়া হয়ে গেল রে কিফিল, তুমি তাকে মাফ করে দিলে। আমার আল্লাহ তাআলা আরশে আজিমে বসে তোমার এই রহস্যকে অবলোকন করেছে। আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। কিফিল যখন আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে দিল, ক্ষমার ঘোষণা হয়ে গেছে, কিফিল সকাল রাত্রে মরে গেছে, কিফিল সকাল রাত্রে ভোর রাত্রে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় যখন হয়ে গেছে, ওই জামানার মধ্যে ওই দেশের সরকারের মাধ্যমে এমন একটা কার্যক্রম ছিল, যেই লোকটা জাহান্নামী না জান্নাতি, যদি জাহান্নামী হয় এই লোকটার গেটের কাছে, ওই গেটের কাছে লেখা ছিল যে লোকটা জাহান্নামী, আর যেই লোকটা জান্নাতি ওই লোকটার দরজার সামনে লেখা হয়েছে যে লোকটা জান্নাতি। কিফিলের দরজার সামনে লেখা যে লোকটা জাহান্নামী। এলাকার লোকেরা ওই মহিলা দৌড়ে আসছে, না না, তোমরা কিফিলের রাস্তার সামনে দরজার সামনে জাহান্নামী তোমরা বলবে না। কই কেন বলবো না, কেন বলবো না? সারাটা জীবন তো মানুষকে লুটতারা, মানুষকে ধর্ষণ করেছে, সারা জীবন মানুষের সম্পদ লুটতারাজ করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, কেন তুমি বলো যে এই লোকটাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে? কই লোকের ইতিহাস তোমাকে শোনা দেয়, ইতিহাস মহিলা মানুষের ভিতরে রচনা করলো, ইতিহাস মানুষের কাছে তুলে ধরলো আর বলতেছে, তোমরা কি জানো কিফিলের অবস্থা? এই রাত্রে আমি কিফিলের কাছে আসলাম সাহায্যের জন্য। যখন আমি আসছি কিফিলের কাছে, কিফিল আমার কি করলো? আমাকে আমার ইজ্জতকে হরণ করার জন্য, আমার উপর যখন চিনার জন্য চড়ে বসবে, আমার চোখের পানির বিনিময়ে কিফিল আমাকে মাফ করে দিয়েছে। আর কিফিল মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা কিফিল কি বলেছে আমি জানি না, আমার স্বপ্ন দেখাইতেছে রে যে মহিলা, ও আমার বান্দি, তোমার ইজ্জতকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা কিফিলের যাবতীয় জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। আমি কিফিলকে মাফ করে দিলাম। মুত্তাকি হওয়ার জন্য কতগুলো কার্যক্রমের কথা আপনাদের মাঝে ভাই আমি বললাম। কথাগুলোকে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা বলেন, জোরে বলেন। কথাগুলোকে আপনাদের কাছে ভালো লাগছে কিনা? আজকের সমাজের মানুষগুলো দেখবেন, মানুষের ভিতরে মুত্তাকিদের পথ অবলম্বন করেছে। ইন্দোনেশিয়ার দিকে তাকায় দেখেন, করোনা ভাইরাসে হাজার হাজার মানুষগুলি মারা গেছে। মিডিয়া বাহির করলে দেখা যায় 200, 400, 500 লোক মারা গেছে। কিন্তু ভাই গোপন সূত্রে জানা গেছে কমপক্ষে 10 থেকে 12,000 লোক এই করোনা ভাইরাসে মারা গেছে। আজকে ইন্দোনেশিয়ার সরকার মুসলমানদের মসজিদে গিয়া ইমাম সাহেবের পায়ের পরে পড়ে গেছে। আমাদের দেশের মানুষগুলি যেমনি করে দেখবেন দৌড়ে গিয়া মাজারের কাছে বাবার কবরের পাশে গিয়া সিজদা করে, দয়া করে বাবা আমাকে মাফ করবেন। কারণ একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সিজদা করার জন্য নির্দেশ করেছে আমাদেরকে, যে আমার পান্নাগুলি তোমরা সিজদা করবা, জমিনের পরে সিজদা করবা, আমার কুদরতি পায়ের